শহরের ব্যস্ততা আর অসহ্য গরমের ক্লান্তি থেকে মুক্তি পেতে আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের কোলে শীতল হাওয়া আর মন ভরা শান্তির খোঁজে। গন্তব্য ছিল দার্জিলিংয়ের রানী দাওয়াই পানিতে। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত নিরিবিলি অব্বিট গ্রামই হলো এই দাওয়াই পানি। আর উত্তরবঙ্গ এক্সপ্রেসে চললাম উত্তরবঙ্গতে। আজকের এই ভিডিওতে থাকছে আপার দাওয়াই পানির বুকে অবস্থিত নতুন একটি হোমস্টের সন্ধান, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও থাকছে কলকাতা থেকে পুরো জার্নির গল্প এবং দারুণ দারুণ সাইট সিন আর খরচের বিস্তারিত তথ্য। সব মিলিয়ে এক সিনেম্যাটিক জমজমাট ট্রাভেল এক্সপিরিয়েন্স শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো 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 বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এক্সপ্লোর উইথ অরূপের আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে। ভিডিওটি হচ্ছে দার্জিলিংয়ের দাওয়াই পানিতে। দারুণ সুন্দর একটি অফবিট গ্রাম দার্জিলিংয়ের এই দাওয়াই পানি, যেখানে আমি এসেছি এক রাত দুদিনের জন্য। এখানে থাকছি একটা নতুন হোমস্টে, একদমই নতুন। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখ। দাওয়াই পানিতে বর্তমানে প্রচুর ঠান্ডা এবং আমার আশপাশটা দেখছো পুরো মেঘে ঢেকে গেছে। তো আজকের ভিডিওতে এই হোমস্টের ব্যাপারে সমস্ত তথ্য থাকবে, থাকা খাওয়া এবং তার সাথে এর আশেপাশে কি কি জায়গা তোমরা দেখতে পারবে, কিভাবে এখানে আসবে, কত খরচ হবে, যাবতীয় তথ্য। তবে আমার জার্নিটা কিন্তু শুরু হয়েছিল শিয়ালদহ স্টেশন থেকে। তো চলো আগে শিয়ালদহ স্টেশনে ফিরে যাই, তারপর আবার এখানে ফিরে আসছি। জার্নিটা শুরু হচ্ছে সন্ধ্যের ব্যস্ততম শিয়ালদহ স্টেশন থেকে। আমার ট্রেন রয়েছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটি করে আমি যাব এনজেপি স্টেশনে। এই ট্রেনের প্রথম ভাগ এবং শেষের ভাগে দুটি করে জেনারেল কোচ রয়েছে, সাথে স্লিপার কোচ, সেকেন্ড এসি, থার্ড এসি এবং ফার্স্ট এসির বন্দোবস্ত এই ট্রেনে রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা করে আজকে আমরা যাব হচ্ছে এনজেপি। আর এই ট্রেনটার অন্তিম স্টেশন হচ্ছে বামনহাট। ট্রেনটি শিয়ালদা থেকে সন্ধ্যে 7টা বেজে 40 মিনিটে ছেড়ে এনজেপি পৌঁছায় সকাল 6টা বেজে 15 মিনিটে। আর আজকে আমাদের কোচ আছে থার্ড এসিতে B1। এই হচ্ছে আজকে আমাদের কোচ B1, আর এই লেখা আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর আমাদের সিট হচ্ছে এই যে 4, মানে লোয়ার আর মিডল 5। আর যেরকম থাকে আর কি স্লিপার বা এসিতে কোচের কম্বিনেশন যেটা, বা সিটের কম্বিনেশন লোয়ার, মিডল আর আপার, এই পাঁচটা তো তাই রয়েছে। এখানে একটা বড় উইন্ডো, আর এখানে একটা মিরর, আর এখানে কিন্তু বেডিংগুলো সব দেবে, এখনো দেয়নি, ট্রেন ছাড়লে সমস্ত ব্যবস্থা হবে। আর এই দেখতে পাচ্ছি এখানে সমস্ত বেডিং দেওয়া রয়েছে, লোয়ার সাইড, আপার। আর এদিকে একটা বড় উইন্ডো, আর এখানে কিন্তু চার্জিং প্লাগ রয়েছে, আর তার সাথে রিডিং লাইট কিন্তু দেওয়া রয়েছে এই পাশে এবং এই পাশটাতে। সময় মতো আমাদের এই ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট রয়েছে দক্ষিণেশ্বর স্টেশনে। তো সন্ধ্যের ব্যস্ততম শহরকে পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি পাহাড়ি সৌন্দর্যকে উপভোগ করতে। আর উত্তরবঙ্গ এক্সপ্রেসে চললাম উত্তরবঙ্গতে। তো একদম এলএসবি কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ একটা মিরর আর বেসিন রয়েছে, বেসিনটা একটু চালিয়ে দেখি, জল পড়ছে। তো এই দেখতে পাচ্ছ ওয়াশরুম, এদিকে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান প্যান, আর একটা বড় মিরর রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি এবং এই জেঠিমা যাচ্ছেন একসাথে। আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের সুন্দর একটি অফবিট গ্রাম, যেটা হচ্ছে দাওয়াই পানি। এবং সেখানে একটা নতুন হোমস্টের সন্ধান আজকে দেবো, এবং এই হোমস্টেটা কিন্তু এনাদেরই। আর কেমন লাগছে জেঠিমা? একদম দারুণ। চলো, তুমি সঙ্গে আছো, আরো এক্সাইটেড। হ্যাঁ, একসাথে প্রথমবার আমি হ্যাঁ, জেঠিমার সাথে কিন্তু যাচ্ছি। তো আশা করছি জার্নিটাও ভালো হবে এবং আমরা ওখানে গিয়ে বেশ ভালোই কিন্তু সময় কাটাবো। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় সন্ধ্যে 8টা বেজে 8 মিনিট, আর আমরা এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনের প্রথম হল্ট দক্ষিণেশ্বর স্টেশন। এইখানে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর বেরিয়ে যাবে বর্ধমান জংশনের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর ছাড়ার পরে আমরা এখন এগিয়ে চললাম বর্ধমান জংশনের উদ্দেশ্যে। তোমাদের বলে রাখি, এই ট্রেনটি কিন্তু এনজেপি পৌঁছানো পর্যন্ত টোটাল 18টি স্টেশনে হল্ট দেবে, তাই সমস্ত স্টেশন দেখিয়ে ভিডিওটি বড় করব না। ঘড়ি কাটার সময় রাত 9টা বেজে 46 মিনিট, আর আমরা শিয়ালদা থেকে 101 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম বর্ধমান জংশন স্টেশন। বেশ কিন্তু অনেকটা লেটেই ঢুকালো, মানে 9টা 9 ঢোকানোর কথা ছিল, 9টা 46-এ ঢুকিয়েছে। বেশ অনেকটাই টাইম নিয়ে কিন্তু ট্রেন চলছে, আমি জানি না কতক্ষণে এনজেপি পৌঁছবো। আর এইখানে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট আছে। তো রাতের খাবার দাবার কিন্তু আমরা বাড়ি থেকে এনেছি। এই জেঠি এনেছে রুটি তড়কা, এনেছে ডিম তড়কা, আর আমি এনেছি রুটি আর ঘুগনি।
কিন্তু বাড়ির খাবারের স্বাদটাই আলাদা হয়। এই জন্য চেষ্টা করি রাতের জার্নি হলে বাড়ি থেকেই খাবার আনার, আর যদি না আনতে পারি তখন বাইরে থেকে খেয়ে নিতে হয়। এই গাড়িতে তো প্যান্ট্রি নেই, তো সেক্ষেত্রে তোমরা পারলে বাড়ি থেকে এনো, আর না হলে এই ক্যাটারিং এর ব্যবস্থা আছে, অর্ডার দিতে পারো, অর্ডার দিয়ে খাবার নিতে পারো। তাহলে চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। আমরা সকাল 9:22 নাগাদ এসে পৌঁছানো হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর শিয়ালদা থেকে 573 কিলোমিটার পথ কিন্তু আমরা অতিক্রম করলাম এই নিউ জলপাইগুড়িতে আসার জন্য। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা এখন বেরিয়ে যাবে হচ্ছে বামনহাট ডাইরেক্ট, তার অন্তিম ডেস্টিনেশন। আর চলো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরোই, আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। এই যে এনজেপি স্টেশনের বাইরে কিন্তু তোমরা এরকম এসকেলেটর পেয়ে যাবে, তার সাথে কিন্তু এরকম স্লোপও পেয়ে যাবে, যেদিক দিয়ে সুবিধা হবে সেদিক দিয়ে উঠতে পারবে। এই যে ঘড়ি কাটার সময় সকাল 6:34, আমরা উঠে পড়েছি ওভারব্রিজে। তো বন্ধুরা চলে আসলাম এখন এনজেপি স্টেশনের বাইরে, আর বাইরে বেরিয়েই দেখতে পাচ্ছি এই হচ্ছে হেরিটেজ টয় ট্রেনের একটা মডেল তৈরি করা রয়েছে, যেটা সবাই জানো স্টেশনের বাইরে খুব সুন্দর লাগে। এখানে কিন্তু অনেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে। এখন এসে পৌঁছালাম হচ্ছে এনজেপির কার পার্কিং। এখান থেকে তোমরা কিন্তু শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি পেয়ে যাবে দার্জিলিং বা কালিম্পং বা সিকিমের গ্যাংটক এইসব সাইডগুলো যাওয়ার জন্য। এছাড়া যে কোনো অফবিট সাইডে যাওয়ার জন্য তোমরা কিন্তু এখান থেকে রিজার্ভ গাড়ি পেয়ে যাবে, ছোট থেকে বড় সব রকম গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া তোমরা যদি বাসে যেতে চাও তাহলে এখান থেকে অটো বা টোটো করে চলে যাও শিলিগুড়ি, ওই 30 থেকে 40 টাকার মতো খরচ নেয়। ওখান থেকে তোমরা কিন্তু বাসে করেও যেতে পারো হচ্ছে দার্জিলিং বা সিকিমের গ্যাংটক। আর এই যে দেখতে পাচ্ছ হোমস্টে থেকে আমাদের জন্য কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা চাইবে হোমস্টে থেকে গাড়ি নিতে, ছোট গাড়ি বলো বড় গাড়ি বলো, সেই ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। ছোট গাড়িতে মানে এটা কিন্তু 4 জন ধরবে, তো তোমরা যারা 4 জন আসছো ছোট গাড়ি নিতে পারো, আর তোমরা যারা 4 জনের বেশি আসছো তারা কিন্তু বড় গাড়িতে করেও যেতে পারবে। তো সেই ব্যবস্থা কিন্তু হোমস্টে থেকেই হয়ে যাবে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 7:10, আর আমরা বেরিয়ে পড়লাম এনজেপি স্টেশন থেকে দাওয়াইপানি যাওয়ার উদ্দেশ্যে। দাওয়াইপানির হোমস্টেতে যেতে আমাদের কিন্তু সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো। আর ডিস্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 80 থেকে 85 কিলোমিটার, মানে একদম দার্জিলিংয়ের যেহেতু পাশে, তো ওই দার্জিলিংয়ের ডিস্টেন্সটাই ধরো। আমরা এখন ক্রস করছি হচ্ছে শিমুলবাড়ি টি গার্ডেন। দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু টি গার্ডেন, একদম টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে শিমুলবাড়ি টি গার্ডেন। তোমাদের বলে রাখি আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে রোহিণী রোড হয়ে। মিরিক রোডটা ওপাশ দিয়ে সোজা বেরিয়ে গেছে, আর তার পাশ দিয়ে টার্ন নিয়ে আমরা কিন্তু যাচ্ছি রোহিণী হয়ে দার্জিলিংয়ের দাওয়াইপানিতে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রবেশ করে গেছি কার্শিয়াং শহরে। কার্শিয়াং শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন। দেখো দারুণ সুন্দর লাগছে, টয় ট্রেনের স্টেশন এটা। দেখতে পাচ্ছ আমার এই ডান পাশ দিয়ে যে এই লাইনটা চলে গেছে, এটাই কিন্তু টয় ট্রেনের লাইন। আমরা যে যাচ্ছি তার ঠিক ডান পাশ দিয়ে রয়েছে একদম সরু লাইন। কার্শিয়াং ঢোকার সাথে সাথেই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য কিন্তু গায়ে পরে এলাম এই জ্যাকেট। আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে এই মুহূর্তে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় বর্তমান সময় সকাল 9টা, আর আমরা এসে পৌঁছালাম 8 মাইল বলে একটা জায়গা। কার্শিয়াং থেকে ক্রস করে এসেছি কার্শিয়াং, আর এখন দাঁড়িয়ে আছে হচ্ছে 8 মাইল। আমার আশপাশটা দেখতে পাচ্ছ, একটা রেস্টুরেন্ট পেছনে, এই রেস্টুরেন্টেই ব্রেকফাস্ট করব। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে দেখো ভেজ নন ভেজ দুরকম খাবারই ব্যবস্থা রয়েছে। 8 মাইল ঘোড়াবাড়ি লোকেশন। তো চলো, তো মোমোটা কেমন লাগছে খেতে? ভালো বানিয়েছে, একদম গরম গরম চিকেন মোমো। দারুণ। পাহাড়ে এসে মোমো ম্যাগি এগুলো না খেলে তো পুরো ট্রিপটাই বৃথা। মোমোগুলো পার প্লেট 100 টাকা করে। আর এখানে তোমরা কিন্তু মোমো ম্যাগি তার সাথে আরও মানে পরোটা আরও যা যা খেতে চাও সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা আমরা এখন কিন্তু ডান দিকে ঢুকবো, এই যে ডান দিকটায় ঢুকবো। সোজা গেলে হচ্ছে দার্জিলিং ঘুম ওই পাশটা, আর এই যে ওই পাশ দিয়ে আমরা ডান দিকে যাচ্ছি হচ্ছে দাওয়াইপানির দিকে। আর ঠিক এই পাশে যে রাস্তাটা উপরের দিকে উঠেছে, এই রাস্তাটা হয়ে কিন্তু টাইগার হিল যেতে হয়, এই রাস্তাটা। তো বন্ধুরা এই ডান দিকের রাস্তাটা দেখছো, এটা চলে যাচ্ছে লামাহাটা কালিম্পং এই সাইডটা, আর আমরা কিন্তু এইটা দিয়ে উপরের দিকে উঠে যাবো, মানে দাওয়াইপানির দিকে।
আর ওই সামনে কিন্তু লেখাও আছে ওয়ে টু দাওয়াই পানি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:30, আর আমরা এসে পৌঁছালাম আমাদের এই দাওয়াই পানির হোমস্টেতে। মানে দাওয়াই পানি যে রোডটা দেখালাম, উঠে জাস্ট টার্ন নিয়েই কিন্তু এই রোড, আর এই পাশে হচ্ছে এদিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, তার ঠিক পাশেই হচ্ছে হোমস্টে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যে দাদার সাথে গাড়িতে আসলাম একদম এনজিপি থেকে এই দাওয়াই পানির হোমস্টেতে, তো এই দাদাই ছিলেন। দাদা একটু নামটা বলে দিন আপনার। ভজন আমার নাম। আমি শিলিগুড়ি থেকে গাড়ির সার্ভিস দিয়ে থাকি। তো যদি আপনারা কখনো মানে এই হিলসের দিকে আসেন বা দাওয়াই পানিতে আসেন, তো গাড়ির জন্য কন্ট্যাক্ট করতে পারেন, ও নাম্বার দিয়ে দেবে। এনজিপি বা শিলিগুড়ি থেকে দাওয়াই পানির ড্রপিং যে ভাড়াটা আছে মোটামুটি ওই 3000 থেকে 3500-র মধ্যে। সিজন অফ সিজনে একটু কম বেশি হয়, আর যতটা আপনাদের আর্লি মর্নিং হবে ভাড়াটা ভাববেন যে ততটাই সেভ হবে আর কি। আর দার্জিলিং থেকে যদি আপনারা আসতে চান, দার্জিলিংয়ে আপনারা শাটেলও পেয়ে যাবেন চকবাজার থেকে। চকবাজার থেকে আপনারা কালিম্পংয়ের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে উঠে যাবেন, এসে দাওয়াই পানিতে ওই যেখান থেকে এন্ট্রান্সটা সেই মেন রোডেই নেমে যাবেন। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। আপনারা যদি রিজার্ভে আসতে চান সেক্ষেত্রেও আসতে পারেন। ওই 1600 থেকে 1700 টাকা রিজার্ভে নেবে 4 সিটার। আর যদি ওই শাটেলে আসে, আর শাটেলে আসলে ওই মোটামুটি আপনার শেয়ারে হয়। হ্যাঁ শেয়ারে হয়, হ্যাঁ। ওই 100 টাকা বা 120 টাকা সামথিং। কেউ যদি হয় না যে সবার তো একটা বাজেটের ব্যাপার থাকে, বাজেটের ব্যাপার থাকে। কেউ যদি চায় যে না আমি বাসে আসবো বা টাটা সুমোতে শাটেলে আসবো, সে এসে জোরবাংলো নেমে যাবে। জোরবাংলো, জোরবাংলোতে নেমে হ্যাঁ, মোড়ের থেকেই দেখবে যে শাটেল গাড়িগুলো একটু বাদে বাদেই আসছে। আচ্ছা। সেটাতে এসেও এখানে ড্রপ করে, সেটাও আসতে হ্যাঁ পারে। সেটাতেও আসতে পারে। ঘড়ির কাঁটায় বর্তমান সময় সকাল 11:30, আর আমি এসে পৌঁছালাম দাওয়াই পানির হোমস্টে, যেখানে আজকে আমি থাকবো 1 রাত 2 দিনের জন্য। এই হোমস্টের নাম হচ্ছে প্রেরণা হোমস্টে। প্রেরণা হোমস্টে দাওয়াই পানি একদমই নতুন, মানে এখনো অবধি কেউ এখানে এসে থাকেনি, কারণ কিছুদিন আগেই এই হোমস্টেটা খুলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে হোমস্টে সাইডের দিকটা, এখান দিয়ে উঠবো, চলো। এই সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই রয়েছে কিন্তু রুমগুলো, এই পাশাপাশি রুম রয়েছে। তো এই হচ্ছে একটি রুম, চলো ভেতরে প্রবেশ করি। প্রবেশ করার সাথে সাথেই দেখো এই পাশে একটা বড় বেড, ও পাশে একটা বড় বেড, দুটো বেডের বন্দোবস্ত। এখানে তোমরা কিন্তু 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে টাওয়াল, তার সাথে কিন্তু কম্বলের ব্যবস্থা রয়েছে, ব্ল্যাঙ্কেট, এবং এই পাশেও রয়েছে টাওয়াল এবং ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। মাঝখানে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ছোট্ট একটা টি টেবিল, এখানে চা বানানোর বা কফি বানানোর জন্য কেটলি, তার সাথে চায়ের কিছু কিট দেওয়া রয়েছে দেখো, তার সাথে এই চিনি রাখার জায়গাগুলো, তার সাথে জলের বোতল, এখানে গ্লাস রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা সাজানো। এখানে রয়েছে প্লাগ পয়েন্ট। আর রুমে ঢুকেই বাম পাশে দেখতে পাচ্ছি দুটো চেয়ারের বন্দোবস্ত, এরকম বেতের চেয়ার রয়েছে, খুব সুন্দর। আর এখানে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোর সামনে যদি আমি পর্দাগুলো সরাই, এরকম কিছুটা ভিউ তোমরা পেয়ে যাবে, সাইড ভিউ। এটা হচ্ছে হোমস্টের সাইডের দিকটা। আর এই পাশটায় যাই, এই পাশটা হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের এই পাশটা আমি দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, আমাকে দেখা যাচ্ছে, হ্যালো। তো বিশাল বড় একটা মিরর রয়েছে, নিচে জিনিসপত্র তোমরা কিছু আনলে সেগুলো এখানে রাখতে পারো। আর তাছাড়া এখানে কিন্তু একটা ওয়েস্ট বিনের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢোকার সাথে এপাশে রয়েছে ওয়াশরুমের লাইটের ব্যবস্থা, আর এখানে একটা প্লাগ পয়েন্টও রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমে একটা করে এরকম স্লিপার তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন ফ্যান, এপাশে রয়েছে বেসিন, মিরর, তার সাথে ওই ভেতরে কিন্তু শ্যাম্পু রয়েছে, আর ওইখানে সাবান দেওয়া রয়েছে। আর সাথে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে, মানে অল টাইম গরম জল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর রুমে ঢুকেই তোমরা ডান পাশে দেখতে পারবে এরকম একটা উইন্ডো রয়েছে, একদম বেডের লাগোয়া উইন্ডো। আর এই যে এরকম উইন্ডো রয়েছে, যদি আকাশ পরিষ্কার থাকে এই উইন্ডো থেকে বসেই তোমরা কিন্তু একদম সোজা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পারবে। ওই পাশে প্রথম রুমটা দেখালাম, একটু এগিয়ে এসে এপাশে হচ্ছে দ্বিতীয় রুম। এই হচ্ছে রুমের এন্ট্রান্স, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দুটো বড় বড় বেড রয়েছে। এখানে তোমরা 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, ব্ল্যাঙ্কেট, এখানে কিন্তু টাওয়াল, আর এখানে কিন্তু দুটো বেতের চেয়ারের বন্দোবস্ত রয়েছে। আর এই হচ্ছে মিরর, হ্যালো। আর মিররের সামনে কিন্তু জিনিসপত্র রাখার ব্যবস্থা এবং ছোট্ট একটা ওয়ার্ডরোব টাইপের রয়েছে। এই জায়গাটা দিয়ে কিন্তু, এই যে উইন্ডো দিয়ে কিন্তু ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পারবে যদি আকাশ পরিষ্কার থাকে। আর এই রুমে সোজা হচ্ছে ওয়াশরুম, আর এই পাশে দেখতে পাচ্ছি জামা কাপড় টাঙানোর হুকও কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন প্যান রয়েছে, আর এখানে কিন্তু বেসিন, মিরর, শ্যাম্পু, সাবান সবকিছুই থাকবে, বালতি মগের বন্দোবস্ত। আর এই রুমেও কিন্তু গিজারের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো তোমাদের তো এই দুটো রুম দেখালাম, আর তার ঠিক সামনে রয়েছে এরকম একটা বিশাল বড় একটা
চাতাল, যার উপর কিন্তু চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। তোমরা কিন্তু এখানে সন্ধ্যেবেলা হোক সকালবেলা যখনই চাইবে এখানে বসে কিন্তু আড্ডা দিতে পারো। এখানেও কিন্তু চেয়ার টেবিল দিয়ে ছাতা দিয়ে ভালো করে সাজিয়ে দেওয়া হবে। তো সেই হিসাবে কিন্তু এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখানে, বা তার সাথে আড্ডা মারার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর এপাশে কিন্তু আরও হোমস্টে রয়েছে, মানে এই একটা হোমস্টে রয়েছে আর ওইদিকে কিন্তু আরেকটা হোমস্টে রয়েছে। মানে এখানে যদি তোমরা অনেকজন মিলে আসো, ধরো এই রুমগুলোতে অ্যাডজাস্ট হচ্ছে না, যতজন এখানে থাকার থেকে যাবে তার সাথে কিন্তু এই পাশেরগুলো তোমরা পেয়ে যাবে, সেই দিক থেকে কোনোরকম কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে ওনাদের মানে কিচেনটা, যেখানে রান্না বান্না করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব কিচেনটা কিন্তু এর ভেতরে। আর চারপাশটা দেখো খুব সুন্দর সবুজে ঘেরা জায়গা। আর এই সামনে থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে এই সোজা জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। দারুণ সুন্দর কিন্তু একটা লোকেশন, কিন্তু এখন মেঘ রয়েছে বলে তোমাদের দেখাতে পারলাম না। তো এই তো তোমাদের রুমগুলো দেখালাম, আর এখান থেকে একটা দারুণ ভিউ রয়েছে ঠিক এই জায়গাটা থেকে। চলো তোমাদের এই সিঁড়িটা দিয়ে আগে উঠি। এইভাবে উঠে, এটা অ্যাকচুয়ালি এখানে ছাদ বলতে পারো, আর এই ছাদ থেকে কিন্তু পুরো জায়গাটা দেখা যাচ্ছে, কি দুর্দান্ত লাগছে দেখো। তো এই পুরো জায়গাটায় তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে শায়িত বুদ্ধর যে চিত্রটা, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। আর এই পাশটাতে কিন্তু ওয়েস্ট সিকিম, মানে এখান থেকে কিন্তু নামচি, ওই জায়গাগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। আর যেহেতু এখন মেঘ রয়েছে, এই পাশটা কিছুই দেখা যাচ্ছে না। আর এই পাশটা হচ্ছে লামাহাটা, তাকদা ভিউ পয়েন্ট, এইগুলো সব এই পাশটাতে রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘার সব থেকে বেস্ট ভিউ তো এই হোমস্টে থেকেই রয়েছে, মানে দাওয়াই পানি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে বেস্ট। দাওয়াই পানি এবং দার্জিলিং এই দুটো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখো, কি অসাধারণ লাগছে। মানে এই হোমস্টের এই ছাদের ওপর থেকে নিচের ভিউটা যেন ফাটাফাটি ফাটাফাটি। দাওয়াই পানি এমন একটা জায়গা, দার্জিলিংয়ের সব থেকে সুন্দর গ্রামই হচ্ছে দাওয়াই পানি, মানে দার্জিলিং অফবিটের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে দাওয়াই পানি। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় দুপুর 2:50, আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আবার জ্যাকেট পরে নিয়েছি, কারণ এত ঠান্ডা না দাওয়াই পানিতে, কনকনে ঠান্ডা। আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো আজকে লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, এই রয়েছে সর্ষে শাক, এখানে রয়েছে ডাল, একদম সব গরম গরম কিন্তু। এখানে রয়েছে পাঁপড়, রয়েছে স্যালাড, আর একটা রয়েছে ডিমের অমলেট। তো সাথে কিন্তু রয়েছে আলুর দম। দেখো এখানে আলুর দমটা কিন্তু একটু অন্যরকম টাইপের হয়। গরম গরম ভাত, সর্ষে শাক, এটা দারুণ হয়েছে। আর ঠান্ডাতে না কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা লাগছে। এবার হচ্ছে গরম গরম ডাল, ভাত আর ডিমের অমলেট। ঘরোয়া রান্না একদম। একটু আলুর দমটা খেয়ে দেখি। আলুর দম একটু অন্যরকম, মানে আমাদের ওখানে যেরকম আলুর দম হয় সেটার থেকে একটু আলাদা, তবে খেতে ভালো হয়েছে। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় বিকেল 4:15, আর আমরা একটু আমাদের হোমস্টে থেকে বেরিয়েছি হচ্ছে হাঁটতে। এত ঠান্ডা এখানে, কনকনে ঠান্ডা না, এই হাত ফাত বেরিয়ে রয়েছে, একদম পুরো শুকিয়ে যাচ্ছে পুরো, এত ঠান্ডা। আর এই পাশে দেখো ফুটবল খেলা হচ্ছে, ফুটবল গ্রাউন্ড। তোমরা যারা 2 চাকা নিয়ে আসছো তাদের জন্য এই ভেতরের দিকে পার্কিং এর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর যারা 4 চাকা নিয়ে এসছো তাদের জন্য বলি, আর এইখানটা তোমরা কিন্তু এই 4 চাকা পার্কিং করতে পারো, এই সাইডটা করে, এই সাইডে করতে পারো। ওপাশে আরো জায়গা রয়েছে পার্কিং করার। তো পার্কিং এর দিক থেকে কিন্তু কোনোরকম কোনো সমস্যা নেই। একবার এই সামনের দিকটা দেখো, মানে ক্যামেরাতে হয়তো অতটা আসছে না, খালি চোখে দেখলে কিন্তু এই জায়গাটা পুরো মেঘে ঢাকা। মানে রাজ যে সিনেমাটার শুটিং হয়েছিল না সিমলাতে, সেরকমই একটা পরিবেশ কিন্তু আমি এই দাওয়াই পানিতে এসে দেখতে পাচ্ছি। দেখো এখান দিয়ে গাড়ি ওঠে না, দেখো বুঝতে পারছো। জেঠি আর আমি মিলে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর সময় কাটালাম। কেমন লাগলো? দারুণ, মানে এত সুন্দর রাস্তা আর নির্জন, এত ভালো, মানে হ্যাঁ, চারিদিকে মেঘেদের ভাষা আনাগোনা। একটা অপূর্ব। আর ওই মেঘের ফাঁকে সূর্যের একটা আভাস রয়েছে, ইয়েলো, অসাধারণ। মানে একদম। ঘড়ি কাটার সময় বলছে বিকেল 5:11, আর আমরা চলে আসলাম আমাদের হোমস্টের সামনে। এখানে দেখতে পাচ্ছি যে ফুটবল গ্রাউন্ডটা দেখিয়েছিলাম, দেখো পেছনে দেখে কি মনে হচ্ছে, কুয়াশা? একদমই না, এটা কিন্তু পুরো মেঘ, পুরো মেঘে ঢেকে গেছে। মানে আমরা দেখতে পাচ্ছি না হোমস্টেটা কোন দিকে, পুরো মাঠটা একদম মেঘ দিয়ে ঢাকা। আমি জানি না ভিডিওতে কতটা তোমরা দেখতে পাচ্ছ, খালি চোখে দেখলে না দারুণ লাগবে, দারুণ। তো বন্ধুরা, ঘড়ি কাটায় এখন সময় বলছে সন্ধ্যে 6টা, আর একদম গরম গরম চা দিয়ে গেল। এখানে কিন্তু লিকার চা এবং দুধ চা, 2 রকম চায়েরই কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। আর বন্ধুরা, সন্ধ্যে স্ন্যাক্সে কিন্তু রয়েছে এরকম গরম গরম পেঁয়াজি। চায়ের সাথে তোমরা এই পেঁয়াজিটা একসাথেও নিতে পারো, এছাড়া তোমরা আগে চা খেয়ে
পরেও কিন্তু এই পেঁয়াজিটা খেতে পারো। বন্ধুরা, ঘড়ি কাটায় এখন সময় বলছে সন্ধ্যে 6:55। একটু রুম থেকে বাইরে বেরোলাম, কারণ বাইরেটা বেশ ভালো লাইট দিয়ে সাজানো হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। আর বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারিপাশটা এখনও পর্যন্ত প্রচুর মেঘ, এই জন্য বাইরে বসা যাচ্ছে না। এই তো হচ্ছে হোমস্টে। আমি একটু হোমস্টের ছাদটায় আসলাম। দেখো এখানে এখনও মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ভেবেছিলাম যে মেঘটা সরলে এখানে নিচে যে ঘর বাড়িগুলো আছে সেখানে লাইটিংটা হলে মানে খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলা, কিন্তু দেখানো সম্ভব না যেহেতু বিশাল মেঘ। তো কিচেনের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কিন্তু এরকম টেবিল চেয়ারের বন্দোবস্ত, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানেই হয়ে থাকে। আর এখানে কিন্তু রান্নাবান্না হয়, এখানে এই দিদি রান্নাবান্না করছে। আচ্ছা, রাত কো क्या क्या है डिनर में? चिकन दाल भात दाल भात चिकन, पापड़ और सलाद वाला ये सब रहेगा ना। ঘড়ি কাটার সময় হচ্ছে রাত 9টা। চলে এসেছি ডিনার করতে। ডিনারে কি কি আছে বলে দিই। ভাত আছে, তোমরা যদি চাও তোমরা রুটি খেতে পারো, তবে সেটা কিন্তু আগে তোমাদের বলে দিতে হবে, তাহলে কিন্তু এনারা ব্যবস্থা করে দেবে। এই কিন্তু রাতে কিন্তু চিকেন রয়েছে, গরম গরম সমস্ত কিছু, কিন্তু পাঁপড় দেওয়া রয়েছে। আর রাতে এখানে দেখাই, এর মধ্যে কিন্তু ডাল রয়েছে। এই হচ্ছে রাতের খাবার। আর এখানে কিন্তু স্যালাডও রয়েছে। তো ডাল দিয়ে তো খাওয়া শেষ, এবার হচ্ছে চিকেন খাওয়ার পালা। চিকেনটা খেয়ে একটু বলি কেমন লাগছে। বেশ ভালো বানিয়েছে এবং ভালো সেদ্ধ হয়েছে। আর চিকেনটা কিন্তু স্পাইসি একদমই না, একদম ঘরোয়া রান্না। তো বাচ্চা কাচ্চারাও কিন্তু এই চিকেনটা খেতে পারবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। ঘড়ি কাটায় এখন সময় বলছে সকাল 8:11। একবার সকালে উঠেছিলাম, এখনও পর্যন্ত প্রচুর মেঘ রয়েছে এখানে, তাই জন্য আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। এতটা ঠান্ডা না, উঠতে ইচ্ছা করছিল না। আজকেও ঠিক একই পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি। এই জায়গাটা তো একদমই ক্লিয়ার না, তো এই জন্য সকালবেলা এসেও আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। দুর্ভাগ্য, কিছু করার নেই। তো এই হচ্ছে এখনের সকালের চিত্র, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। আর এই দেখো এখানে ছোট ছোট এরকম ডগিগুলো ঘুরে বেড়ায়, বেশ সুন্দর, বেশ কিউট কিন্তু এগুলো। সকাল সকাল বিস্কুট দিলাম, খাচ্ছে এখন। ওরা সকালে বিস্কুট খেতে ভালোবাসে। তো বন্ধুরা, চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি কি আছে বলে দিই। তো এখানে এরকম দেখতে পাচ্ছ, এরকম সাইজের কিন্তু রুটি হয়। এছাড়া তোমরা কিন্তু লুচিও পেতে পারো, তোমরা যদি আগে থেকে বলে দাও তাহলে লুচি বানিয়ে দেবে। তার সাথে এরকম গরম গরম আলুর দম রয়েছে। আর এই হচ্ছে ডিমের অমলেট। একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু এখানে আসলে সন্ধেবেলা কিন্তু বনফায়ার বা বারবিকিউ করতে পারবে। 1 কিলো চিকেন মানে 1 কিলো মাংস কিন্তু বারবিকিউ করে দেবে, 1200 টাকা চার্জ। তো সেটাও তোমরা এখানে করতে পারো, বেশ ভালো ঠান্ডা। বনফায়ার করলে কিন্তু বেশ ভালোই লাগবে। রুটিগুলো পাতলা হলেও এগুলো কিন্তু মোটা আছে। এছাড়াও বলে রাখি, তোমরা লাঞ্চে, ডিনারে এবং সকালে ব্রেকফাস্টে যদি কিছু এক্সট্রা খেতে চাও সেটাও কিন্তু হয়ে যাবে। তার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে, সেটা তোমরা এখানে এসে কথা বলে নিও। তো বন্ধুরা, চলো তোমাদের এবার খরচের হিসাবটা বলে দিই। এখানে যদি তোমরা আসো এই প্রেরণা হোমস্টেতে, এখানে যদি থাকো, এখানে থাকা খাওয়ার প্যাকেজ সিস্টেম 1500 টাকা করে জনপ্রতি থাকা খাওয়া তোমরা পেয়ে যাবে। এবার যদি তোমরা গ্রুপে আসো একসাথে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিসকাউন্টও তোমাদের হয়ে যাবে। 24/7 ইনভার্টার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। তার সাথে সিসিটিভি তো অল টাইম রয়েছেই সিকিউরিটির জন্য। তার সাথে ওয়াইফাই কিন্তু একদম ফ্রি। তার সাথে প্রত্যেকটা রুমে কেটলির বন্দোবস্ত, গরম জলের দিক থেকে কোনো সমস্যা নেই। এবং প্রত্যেকটা ওয়াশরুমে গিজারেরও ব্যবস্থা রয়েছে। এবার তোমরা যদি রুম হিটার নাও, এখানে ঠান্ডাটা অনেকটাই থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় রুম হিটার লাগতে পারে। যদি তোমরা রুম হিটার নাও সেটা কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। তো এই ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে। তার সাথে থাকা খাওয়া সব কিছু তো রয়েছেই। তো এত কিছু ফেসিলিটি, তার জন্য কিন্তু তোমাদের জনপ্রতি দিতে হবে মাত্র 1500 টাকা। এছাড়া তোমাদের বলে দিই, তোমরা এই দাওয়াই পানিতে এসে দাওয়াই পানি গ্রামটা কিন্তু একদম পায়ে হেঁটে ঘুরতে পারবে। দার্জিলিংয়ের সব থেকে সুন্দর গ্রাম কিন্তু এই দাওয়াই পানি। তার সাথে আশেপাশে পাইন ফরেস্ট রয়েছে, সেই জায়গাগুলো গিয়েও কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারো, ফটোগ্রাফি করতে পারো। একদম শান্তশিষ্ট জায়গা, তোমাদের আটকানোর জন্য এখানে কেউ নেই। নিজেদের মতো স্বাধীনভাবে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। আর এই হোমস্টেতে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে আমি দিয়ে রাখলাম, তাই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। সামনে গরমের ছুটি আসছে, সেই ছুটিতে আমার মনে হয় এইসব জায়গায় কাটালে তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় সময় বলছে দুপুর 12:15। দাওয়াই পানি ট্রিপ এখানেই শেষ হলো। হোমস্টে ছেড়ে আমরা এখন বেরিয়ে চলেছি আমাদের গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। চলিয়ে, বাই বাই।
এই আমাদেরকে ছাড়তে এসেছিল এরা। চলো টাটা টাটা টাটা। আর এই যে আমাদের গাড়ি এসে গেছে। তো এই দাদার কাছ থেকে জেনে নেবো তোমরা এখানে আসলে আশেপাশে কি কি সাইট সিন তোমরা করতে পারবে। দাদা একটু বলে দিন। এখান থেকে যেতে পারবে লামাহাটা, তারপর আছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেটা আমরা তিনচুল্লে ভিউ পয়েন্ট বলি। তাকদা আছে, তাকদা অর্কিড গার্ডেন, এবং তার নিচে আছে পেশকটি গার্ডেন ও লাভার্স পয়েন্ট বলে, যেটা ত্রিবেণী সঙ্গম বলি আমরা। আর মাঝখানে একটা জায়গা আছে, সেটা অরেঞ্জের টাইমেই ভালো লাগে, ঠিক আছে। এবার এগুলো যদি কেউ সবগুলো কাভার করতে চায়, 2000 থেকে 2500 টাকা ম্যাক্সিমাম। সিজন অফ সিজন একটু আপ ডাউন করে আপ ডাউন। মানে এটা এক্সট্রা চার্জ, মানে এটা সাইট সিনের জন্য শুধু এই হ্যাঁ। খরচটা লাগে। হ্যাঁ হ্যাঁ। এবার যদি কেউ একসাথে এই যে যখন বাড়ি ফিরছে সেই রাস্তা দিয়ে সাইট সিন করে একবারে স্টেশন পৌঁছায়, তো সেক্ষেত্রে একটা কত আন্দাজ মানে কিরকম নেন আপনারা? সেক্ষেত্রে মোটামুটি ধরুন না, যা এখানকার ফেয়ার আছে তার সঙ্গে 1500 এক্সট্রা, 1500 আরো করে extra। নিয়ে চলে যাবে টোটাল সাইট সিন করিয়ে একদম স্টেশনে পৌঁছে দেবে। একদম। তাহলে চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ শিলিগুড়ি থেকে আমাদের সন্ধ্যেবেলা ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেটা ধরেই আজকে বাড়ি ফিরবো। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো নতুন ট্রাভেল পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।